ফিলিস্তিনের গাজায় দখলদারি ইসরায়েলের টানা হামলায় তীব্র দুর্ভিক্ষের মধ্যে দিন পার করছে সেখানকার সাধারণ মানুষ। দুমুঠো খাবারের অভাবে অভুক্ত এসব ফিলিস্তিনিরা পেটে পাথর বেঁধে রয়েছেন। ক্ষুধার জ্বালায় অবুঝ শিশুদের আর্তনাদে ভারী হয়ে উঠছে সেখানকার আকাশ বাতাস। ক্ষুধা সইতে না পেরে প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে শিশুসহ সাধারণ মানুষের। এই পরিস্থিতিতেও বিন্দুমাত্র দয়া দেখাচ্ছে না পাষণ্ড ইসরায়েল। গাজায় মানবিক প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের কাছে ত্রাণ বিতরণে বাধা দিয়ে যাচ্ছে দখলদাররা। এই পরিস্থিতিতে সাধারণ ফিলিস্তিনিদের টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই মানবিক সহায়তা নিয়ে আসা একটি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার গভীর রাতে তিউনিসিয়ার জলসীমায় ব্রিটিশ পতাকাবাহী ওই জাহাজে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় জাহাজের উপরের ডেকে আগুন ধরে যায়। একটি ভিডিওতে ওই জাহাজে হামলার দৃশ্য ধরা পড়ে, যদিও জাহাজটির ক্রু সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই নিয়ে 2 দিনের মধ্যে মানবিক সহায়তাকারী ফ্লোটিলার বা জাহাজের উপর দ্বিতীয়বারের মতো হামলা চালালো ইসরায়েলি সেনারা। গত সোমবার তিউনিসিয়ায় নোঙর করা অন্য একটি সহায়তাকারী জাহাজে দাহ্য প্রজেক্টাইল দিয়ে হামলা চালানো হয়। গাজার নিরীহ মানুষদের মুখে খাবার তুলে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠান, কিন্তু তাদের উপরও হামলার ঘটনা ইসরায়েলের নিকৃষ্টতম মনুষ্যত্বের পরিচয় দিচ্ছে। ফ্লোটিলায় ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন গাজায় মানবিক সহায়তার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা। এই হামলা তাদের মানবিক কার্যক্রমে নাশকতা চালানোর একটি অংশ বলেও বর্ণনা করেছে তারা। মানবিক সহায়তা প্রতিষ্ঠানগুলো বলছে, গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের তীব্র আগ্রাসনের মধ্যে বারবার হামলা আমাদের সহায়তা কার্যক্রমকে ব্যাহত করতে পরিকল্পিত প্রচেষ্টা চালানো হচ্ছে। তারা বলছে, গাজায় ইসরায়েলের অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের মুখে খাবার তুলে দিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। ইসরায়েলের শত বাধার মুখেও দৃঢ় সংকল্প নিয়ে গাজায় ত্রাণ সহায়তা চালিয়ে যাওয়া হবে বলেও ইসরায়েলিদের সতর্ক করেছে তারা। এই হামলার আগেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশগ্রহণকারীদের উপর হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। তারা বলেন, ফ্লোটিলাকে বাধা দেওয়ার যে কোনো প্রচেষ্টা আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতির গুরুতর লঙ্ঘন হবে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজার উপর ইসরায়েলের অবৈধ অবরোধ বন্ধ করতে পুরোপুরি ব্যর্থ। এই পরিস্থিতিতে সাহায্যকারী ফ্লোটিলা খাবার নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বলেও জানিয়েছিল তারা। গত 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করা এই ফ্লোটিলায় 50টিরও বেশি জাহাজ রয়েছে। এতে 44টি দেশের মানবাধিকার কর্মীরা খাদ্য ও ওষুধসহ বিভিন্ন ধরনের সাহায্য সামগ্রী নিয়ে যাচ্ছেন। এই সপ্তাহে আরও কিছু জাহাজ তিউনিসিয়া থেকে গাজার দিকে যাত্রা শুরু করবে। এসব সাহায্যকারী জাহাজের উপর ইসরায়েল হামলা চালানোয় উদ্বেগ বাড়ছেই।